টানা ৫ দিনের মতো আন্দোলনে সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদের শিক্ষকরা মঙ্গলবার প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাত্রায় বাধা পেয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করছে তারা। আগামী সোমবারের মধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে জমা দেওয়া আবেদনের সুরাহা না হলে সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন তারা। আবার যদি নীতিমালা সংস্কার করে, আবার হয়তো কোনো প্রতিষ্ঠান তাদের নীতিমালা টিকবে না, তাহলে আমরা ১৫-২০ বছর যাবত এভাবে না খাইয়া থাকবো। আমার এই দাবি না মানা পর্যন্ত আমরা প্রতিষ্ঠানে ফিরে যাব না। এমপিও প্রতিষ্ঠান এবং নন এমপিও প্রতিষ্ঠান তারাও যে সুযোগ সুবিধা পায়, আমরাও কিন্তু সেটুকু সুযোগ সুবিধা পাওয়ার মতো, কারণ ওই প্রতিষ্ঠানে যেভাবে পড়াশোনা করায় আমরা কিন্তু সেভাবে শিক্ষাদান করাই। শিক্ষকদের আন্দোলনে সংহতি জানিয়েছেন ডাকসু জিএস এস এম ফরহাদ। তিনি বলেন, জাতিকে লজ্জা থেকে বাঁচানোর জন্য হলেও সরকারের এ দাবি মেনে নেওয়া উচিত। সে শিক্ষকদেরকে ঢাকায় এসে রোদে পড়ে বৃষ্টিতে ভেজে আন্দোলন করতে হবে, এটা এই নতুন বাংলাদেশের জন্য একটা লজ্জার ঘটনা। ইন্টারিম গভর্নমেন্টের এই সন্দেহজনক ভূমিকার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আর ১২ দিন ধরে শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের নিয়ে আন্দোলন করছে প্রতিবন্ধী শিক্ষকের সমন্বয় পরিষদ। দ্রুত দাবি না মেনে নিলে সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন শিক্ষকরা। আজকে আমাদের বিদ্যালয়ে এই শিক্ষকদের, এই ছাত্রদের মূল্যায়ন করা হয় না, এই বিদ্যালয়ে আমাদের ন্যূনতম চাহিদা পূরণ করা হয় না, গভর্নমেন্ট এই বিদ্যালয়গুলো ন্যূনতম স্বীকৃতি দেয়নি, তাহলে কিভাবে আমাদের মাঝে স্টিফেন হকিংস এবং আইনস্টাইন জন্ম নেবে? অবিলম্বে শিক্ষকদের দাবি মেনে নিয়ে অন্তর্বর্তী সরকারকে বিদ্যালয়ে পাঠদানের পরিবেশ সৃষ্টির আহ্বানও জানান শিক্ষক নেতারা। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা।